ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারের কিছুদিন আগে এক্সটার্নাল পরীক্ষা দিয়ে এসছো, এখান থেকে প্রায় মাসখানেক আগে। তো দেখো, তোমাদের সেই তারিখটা ছিল, অর্থাৎ পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 সালে তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল এবং 26/4/2024 অর্থাৎ ওই এপ্রিল মাসের 26 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, এক্সটার্নালের পরীক্ষাটা। এখন কথা হচ্ছে, এই এক মাস তো কেটে গেল, তো রেজাল্টের এখনো কোনো রকম খোঁজ খবর কিন্তু এখনো কোনো রকম কোনো সাইডে বা কোনো চ্যানেল থেকে কিন্তু কোনো আপডেট দেয়নি। তাহলে আমাদের রেজাল্টটা ঠিক কবে পাবো, অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্টটা ঠিক ঠিক কবে পেতে চলেছো হাতে? তো দেখো, এই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এই বিষয় সম্বন্ধে যাওয়ার আগে তোমাদেরকে একটা ধারণা বা একটা ডাউট ক্লিয়ার করে দিই, যেটা সবার মধ্যে থাকে। তো দেখো, তোমরা বিভিন্ন সাবজেক্টে কেউ অনার্সে পরীক্ষা দিয়েছো, কেউ পাশে পরীক্ষা দিয়েছো, কেউ আবার যাদের অনার্স ছিল তাদের আবার সাথে কিছু পাশের সাবজেক্টও ছিল, সেটাতেও পরীক্ষা দিয়ে এসছো। এই সমস্ত পরীক্ষার খাতাগুলো ঠিক কিভাবে দেখা হচ্ছে, বা পাশের খাতা বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, নাকি অনার্স নিয়ে পড়ছো তাদের খাতা বেশি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে, বা অনার্সের যাদের পাশের সাবজেক্টগুলো আছে সেই খাতাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? তো দেখো, এই বিষয়ে একটা ভিডিও চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো যে তোমাদের খাতাটা ঠিক কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। তো দেখো, যারা অনার্স নিয়ে পড়ছো তাদের মধ্যে একটা চিন্তা থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে, যদি কোনো একটা পাশের পেপারে বা অনার্সের পেপারে পরীক্ষাটা একটু খারাপ হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু খুব টেনশন বা খুব চিন্তাধারা থেকে থাকে যে সাবজেক্টটাতে আমার সাপ্লি চলে আসবে না। তো তো দেখো, সাপ্লিমেন্টারি বিষয়ে যদি কারোর কোনো ধারণা না থেকে থাকে, তো চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে আসবে। তার আগে আমি একটু বলে রাখি, সাপ্লি কিন্তু অনার্সদের আসার খুব কম সুযোগ আছে। কারণ হচ্ছে, অনার্সদের সাবজেক্ট যাদের আছে, অনার্স সাবজেক্টের খাতাগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখা হয়। অর্থাৎ যদি কোনো একটা স্টুডেন্ট অনার্সের স্টুডেন্ট সাপ্লি পেয়ে যায়, তাহলে কিন্তু তার পেপারের ক্ষেত্রে অর্থাৎ অনার্সের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যেতে পারে, অথবা এই জায়গা থেকে কিন্তু সে অনার্স থেকে সরে দাঁড়াতে পারে, অর্থাৎ অনার্স তাকে কিন্তু আর না দেওয়া হতে পারে যদি সে অনার্সের সাবজেক্টটা ফেল করে। এই জন্যই কিন্তু তাদের সাবজেক্টগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা হয়, আর পাশের সাবজেক্ট কিন্তু একদম গড় ভাবে দেখা হবে, যে কে পাশ করলো কি ফেল করলো কিন্তু কোনো রকম যায় আসবে না। এত বছর ধরে সেটাই চলে আসছে, আশা করি এবারও তার ব্যতিক্রম হবে। তো দেখো, এই সেকেন্ড সেমিস্টারের ভর্তি কিন্তু বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক একই প্রক্রিয়ায় অ্যাডমিশন হবে, আগের বার যেমনভাবে হয়েছিল। তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবজেক্টগুলো তোমরা তোমাদের যে কোনো পার্শ্ববর্তী অনলাইনের দোকান থেকে গিয়ে করে আসতে পারবে। একটা টাকা তোমাদেরকে বা একটা অর্থ তোমাদেরকে সেখানে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু তোমার ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, রেজাল্ট দেখো, তোমরা পরীক্ষা দিয়েছো, কলেজের রেজাল্ট ঠিক 1.5 থেকে 2 মাসের মধ্যে, অর্থাৎ 60 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজের রেজাল্টটা তৈরি হয়ে যায়। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে, যেহেতু এখন সারা ভারতবর্ষ জুড়ে ভোট প্রক্রিয়া চলছে, জনগণের মহোৎসব ভোট, তো সেই ভোটের কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা একটু পিছিয়ে দিতে পারে, কিংবা একটু এগিয়েও নিয়ে আসতে পারে। ভোটের রেজাল্টের আগে কিন্তু তোমাদের পরীক্ষার এই রেজাল্টটা দিয়ে দিতে পারে। তো দেখো, তোমরা পরীক্ষা দিয়ে এসছো 26 তারিখ, তো আজকের তারিখটা হচ্ছে 15/5/2024, তো প্রায় এক মাসের মতো হয়ে গেছে তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে। তো আশা করা যাচ্ছে মে মাসের সেকেন্ড সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ 2 নম্বর সপ্তাহ বা সেকেন্ড উইক থেকে কিন্তু থার্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা রেজাল্টটা দিয়ে দিতে পারে ফার্স্ট সেমিস্টারের। এখন কথা হচ্ছে, পরীক্ষা হচ্ছে রেজাল্ট কিভাবে চেক করবো যখন পরীক্ষা রেজাল্টটা দেবে। তো দেখো, কিভাবে রেজাল্ট চেক করতে হয় তার গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, এবং তোমাদের এনইপি সিস্টেমে নতুন কি সিলেবাস সেকেন্ড সেমিস্টারে আছে তার ভিডিওগুলো কিন্তু চ্যানেলে দেওয়া শুরু হয়ে গেছে। যদি সুযোগ থাকে একবার কিন্তু দেখে এসো, যদি প্রয়োজন থাকে অবশ্যই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যে তাদের রেজাল্টটা কিন্তু মে মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যেতে পারো। এই স্টেট ইউনিভার্সিটি কিন্তু এখন অফিসিয়াল ভাবে কোনো রকম নোটিশ দেয়নি যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কবে পাবলিশ হচ্ছে, কিন্তু এটা হলো একটা আনুমানিক দিন তারিখ,
যেটা আমি তোমাদেরকে বললাম। আশা করি এই দিনেই তোমরা বা এই যে সময়টা বললাম মে মাসের 2nd থেকে 3rd উইকের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং 2nd সেমিস্টারে ভর্তি হওয়ার পরে কিন্তু আর কোনো রকম হাতে সুযোগ থাকবে না পড়াশোনা করার। তো এখনই বলছি, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে। আর অবশ্যই আস্তে আস্তে তোমরা 2nd সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।